ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে ওঠা হলো না কিশোরের। বিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পা পড়েছিল জ্বালানি গুলে, আর সেটাই হলো অপরাধ। বাড়িতে ঢোকার পর ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে চরম অপমান প্রতিবেশী মহিলার। সেই অপমান সহ্য করতে না পেরে গলায় গামছা দিয়ে আত্মঘাতী ওই পড়ুয়া। মৃত পড়ুয়ার নাম সুরজ ঠাকুর, বয়স আনুমানিক 13 বছর। নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের ছাত্র ছিল সে। মৃতদেহ নিয়ে অভিযুক্ত মহিলার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন সহ প্রতিবেশীরা। ভাঙচুর করা হলো তার দোকান। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর থানার উড ইন্ডাস্ট্রি এলাকায়। এই ঘটনা প্রসঙ্গে মৃত সুরজের মা পিঙ্কি দেবী জানান, তার ছেলে স্কুল থেকে ফেরার পথে প্রতিবেশী এক মহিলার গুল ভেঙে দেওয়ায় সে তাকে বাড়িতে এসে চরম অপমান করে, আর সেই অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় তার পুত্র। দিয়ে কালকে আসছিল, তারপরে ও আমার ছেলের পিছন পিছন একটা বউ এসছে, ঘরে ঢুকে যাচ্ছে। আমি বলছি কি হয়েছে গো, কাকে খুঁজছো? কিছু বললো, কুচ্ছু আমার সঙ্গে সারা দিল না দাদা। আমার ছেলেকে ঘরে ছিল, ভিতরে ডাকলো, ভিতরে ঘর থেকে বারান্দা ডাকলো, আর ছেলেকে এত অপমান করলো দাদা। বলছে তুই গুলটা দিয়ে আয়, তুই গুলটা দিয়ে দে। আমার বাবা গেল গুল দিতে, বলছে তোর দিতে হবে না, তোর ছেলে থেকে গুল দিয়া করাবো। আমার ছেলে বললাম যা রে গুল দিয়ে আয়। বলছে মা আমি যাবো না গুল দিতে, আমি যাবো না গুল দিতে, মা আমি যাবো না। এটাই নিয়ে আমি চানে ঢুকলাম, ছেলে ভিতরে ঢুকে গেল। 6 না রে, 6 লেবার হাটে নেপালি পাড়াতে। তার নাম কি? আপনার ছেলেকে যে অপমান করেছিল ওনার নাম তো বলতে পারছি না, এখানে থাকে দাদা। আমি ইনসাফ চাইছি। আমার কোলের ছেলে নিয়ে নিল, একটাই ছেলে আমার, আমাকে বাঁধ করে চলে গেল। ওর যেমন শাস্তি হোক, ওর যেমন শাস্তি পাক, কোনো ছেলে মায়ের কোলাকে কেড়ে নিতে পারে না। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সুরজের মা স্নান করতে গেলে সেই সময় সুরজ বাড়ির ভেতরের দরজা লাগিয়ে ঢুকে যায়। এরপর মা বাড়িতে ফিরে এসে অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন গামছা দিয়ে ঝুলছে সুরজ। মায়ের আর্তনাদে ছুটে আসেন অন্যান্য প্রতিবেশীরা। এরপর সুরজের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর থেকেই অভিযুক্ত তুলসী রুইদাস পলাতক বলে অভিযোগ করে স্থানীয়রা। অভিযুক্ত তুলসী রুইদাস এবং তার স্বামী যোগু রুইদাসকে গ্রেপ্তার করে দাবিতে সোচ্চার হন প্রতিবেশীরা। শুক্রবার দুপুরে তাদের বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। তাদের অভিযোগ, গুল না দিলে মারধরের হুমকি দেওয়া হয়েছিল, আর সেই অপমান সহ্য করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নিয়েছিল সুরজ। এলাকাবাসী তুলসী রুইদাস ও তার স্বামী যোগু রুইদাসের চরম শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকোভ্যান থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। 0 ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে DSB মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, 9332543650 এবং 9002190082।